শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই নবরাত্রির প্রথম দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে না নবরাত্রির প্রথম দিন, তো নবরাত্রির প্রথম দিনে কোনো রংচঙে কাপড় পরতে নেই, সাদা, তাই আমিও পরে নিয়েছি। তারপরে চলে এলাম আলপনা দিতে। আলপনা দিয়ে তারপরে এদিকে দেখো ঠাকুরের সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো আমি তো রামনবমী করি, তো আজকে থেকে 9 দিন আমি এবারে একদম ভেজ খাবো। আমি তো এমনিই বেশিরভাগ ভেজই খাই, যাই হোক। তো এখানে দেখো প্রদীপ সাজিয়ে নিলাম, 2টো প্রদীপে ঘিয়ের প্রদীপ আর একটা এমনি তেলের প্রদীপ, এটাও তিলের তেল, আর একটা প্রদীপে হলুদ দিয়েছি, দেখতে পাচ্ছ। তো আজকে নবরাত্রির দিনে প্রথম দিন না, যে প্রদীপটা জ্বালাবে তাতে একটু হলুদ দিতে হয়। তো যাই হোক, আর আমার ঘরের লক্ষ্মী ঘটও বসিয়ে নিলাম, আর নবরাত্রির মা শেরাওয়ালিকে আলাদাভাবে একটা জায়গায় বসিয়ে দিলাম, তো 5 রকম ফল দিয়ে। তো আজকের দিনে না ক্ষীর দিতে হয়, প্রথম দিনে ক্ষীরের ভোগ লাগাতে হয়। তো আজকে তো বৃহস্পতিবার, তো আমি আর চালের কোনো জিনিস ছোঁয়াছুঁয়ি করলাম না, তাই ফল দিয়েই দিলাম। তো যাই হোক, এইভাবে দেখো এইখানে ঘিয়ের প্রদীপ হলুদ দিয়ে জ্বালিয়ে নিলাম মায়ের সামনে, আর ধূপ প্রদীপ দেখালাম। আর ঘরের যেরকম বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো সেটাও করছি। তো একদিক দিয়ে না আজকে নবরাত্রির দিন আমার ভালো হলো, লক্ষ্মীবারের ঘট পেতে পুজোও হলো, আর বৃহস্পতিবার নবরাত্রির প্রথম দিন পড়েছে, এটা আরও খুব ভালো দিন। তো যাই হোক, এইভাবে আমি দেখো পাঁচালিটাও পরে নিলাম। আর যাক, তোমরা কারা কারা নবরাত্রি করো বা রামনবমী করো অবশ্য কমেন্ট করবে। সবাই করে না, কারণ মানা সম্ভব হয় না, নিরামিষ অনেকে খেতে চায় না, সেই জন্যে। তো যাই হোক, দেখো আমি এইভাবেই করলাম, যেটুকু আমার সামর্থ্য অনুযায়ী বা সময়ের অনুযায়ী করলাম, কারণ ছেলে আবার অফিসে যাবে, সেটার একটা চিন্তা আছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করো।